যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনীর অধীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণ করা হতে পারে। এই সম্ভাবনা পর্যবেক্ষণকারী প্রেডিকশন মার্কেটগুলোতে এই সপ্তাহান্তে ক্রমাগত বৃদ্ধি দেখা গেছে। এটি ইরান যুদ্ধ তীব্র হওয়ার ফলে এবং প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়ায় জনসাধারণের মধ্যে বর্ধিত জল্পনা কল্পনারই প্রতিফলন। প্রতিবেদনটিতে বলা হয়, সবচেয়ে বড় নিয়ন্ত্রিত প্রেডিকশন প্ল্যাটফর্মগুলোর অন্যতম কালশীতে লেনদেনের পরিমাণ বেড়েছে, কারণ ব্যবহারকারীরা বাজি ধরছিলেন যে প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করার জন্য মন্ত্রিসভা পর্যায়ের কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে কিনা। এই বৃদ্ধি এমন এক বৈশ্বিক সংকটের মুহূর্তে ঘটেছে যেখানে ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে নতুন রূপ দিচ্ছে এবং সরকারের সর্বোচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। 25তম সংশোধনী হল অন্যতম প্রভাবশালী সাংবিধানিক ব্যবস্থা যা ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যকে একজন প্রেসিডেন্টকে দাপ্তরিক দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করার ক্ষমতা দেয়। প্রেডিকশন মার্কেটের সামান্য ওঠানামাও রাজনৈতিক আখ্যান, বিনিয়োগকারীদের মনোভাব এবং নির্বাহী বিভাগের স্থিতিশীলতা সম্পর্কে জনসাধারণের ধারণাকে প্রভাবিত করতে পারে। যদিও প্রেডিকশন মার্কেটগুলো নিশ্চিতভাবে ফলাফলের পূর্বাভাস দেয় না, তবুও এগুলো প্রায়শই জনসাধারণের প্রত্যাশার রিয়েল টাইম পরিবর্তনকে প্রতিফলন করে। প্রেডিকশন প্ল্যাটফর্ম কালশি, ট্রাম্পের প্রেসিডেন্সির সময় কি 25তম সংশোধনী ব্যবহার করা হবে শিরোনামে একটি চুক্তি আয়োজন করেছিল। সেখানে ট্রেডারদের হা বা না শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়। সাম্প্রতিক দিনগুলোতে হা পক্ষের শেয়ারের দাম বেড়েছে, যা গত এক মাসের মধ্যে 28.6% থেকে 35.1% পৌঁছেছে। দ্বিতীয় মেয়াদে শুরু হওয়ার পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। কালশির তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে এই জরিপটি 15% হা দিয়ে শুরু হয়েছিল। বাজারে অংশগ্রহণকারী বেশ কিছু আলোচিত বিতর্কের প্রক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে রয়েছে ইরান সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট, যা কার্যকরভাবে হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে দেওয়া হুমকি। ইরানে মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং সেতু দিবস, দুটোই একসাথে। এর মতো আর কিছুই হবে না। প্রণালীটি খুলে দাও তোমরা পাগল হারামজাদা, নাইলে তোমাদের জাহান্নামে বাস করতে হবে। শুধু দেখো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি লিখেছেন। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি রোববার মন্ত্রিসভাকে 25তম সংশোধনী প্রয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন এবং ট্রাম্পের পোস্টটিকে সম্পূর্ণ চূড়ান্তভাবে ভারসাম্যহীন বলে অভিহিত করেছেন। 25তম সংশোধনী কখনো কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ব্যবহার করা হয়নি। এর সবচেয়ে সাধারণ প্রয়োগ হল চিকিৎসা পদ্ধতির সময় অস্থায়ীভাবে ক্ষমতা হস্তান্তর, এবং সংশোধনী প্রয়োগের জন্য উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আনুষ্ঠানিক পদক্ষেপের প্রয়োজন হবে, যার পরে কংগ্রেসের সম্ভাব্য সম্পৃক্ততা থাকবে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একাধিক আইনি ও রাজনৈতিক বাধা রয়েছে। প্রেডিকশন মার্কেটের সমালোচকরা যুক্তি দেন যে কালশির মতো প্ল্যাটফর্মগুলো জল্পনা কল্পনাকে পুঁজি করে রাজনৈতিক আতঙ্ক বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে প্রেডিকশন মার্কেটের সমর্থকরা পাল্টা যুক্তি দেন যে এগুলো অনিশ্চয়তার মুহূর্তে জনসাধারণের প্রত্যাশার স্বচ্ছ রিয়েল টাইম সূচক সরবরাহ করে। যতক্ষণ চুক্তিটি খোলা থাকবে, কালশির বাজারে লেনদেন চলতে থাকবে এবং রাজনৈতিক ঘটনাবলী ও ইরান যুদ্ধের গতিপথের সাথে সাথে দাম ওঠানামা করার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা আশা করছেন যে যতক্ষণ বিশ্বব্যাপী উত্তেজনা বেশি থাকবে এবং প্রশাসন তীব্র সমালোচনার সম্মুখীন হবে, ততক্ষণ প্রেডিকশন মার্কেটগুলো অস্থিতিশীল থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।